নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের করে দেখাবো মজাদার একটি রেসিপি। তা রেসিপিটি হলো টক ঝাল পাঁপড়। তা কাঁচা আমের টক ঝাল পাঁপড় করে দেখাবো। আপনারা তো পাঁপড় প্রচুর খেয়েছেন, ট্রেনে বাসে যেতে গেলে তো কত পাঁপড় ওঠে, তাই না? তা পাঁপড় তো আমরা কিনে খেয়েই থাকি। তা আজকে আমি যে পাঁপড়টা বানাবো একদম অন্য স্বাদের পাঁপড়। এটা হবে ঘরোয়া আতপ চাল দিয়ে টক ঝাল কাঁচা আমের পাঁপড়। এই কাঁচা আমের টক ঝাল পাঁপড়টা আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে খান, দ্বিতীয়বার আপনাদের বানাতেই হবে। এত সুন্দর টেস্টি পাঁপড়। তো এখন চলুন চলে যাওয়া যাক উনানের পারে। চলুন। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি উনানের পারে। বলেছি কাঁচা আমের পাঁপড় বানাবো। এই যে কাঁচা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম একদম গাছ থেকে পেরে আনা টাটকা টাটকা কাঁচা আম। আর লাগবে আতপ চাল। আমি ঘরোয়া আতপ চাল, এই যে আজকে কাঁচা আমের পাঁপড়টা বানানোর জন্য আমি ঘরোয়া আতপ চাল নিয়েছি। আপনাদের কাছে যদি ঘরোয়া আতপ চাল না থাকে, কিনা আতপ চাল দিয়েও করতে পারেন। কাঁচা আমের পাঁপড় করার জন্য প্রথমে আমগুলো আমি কেটে নেব। আমটা তো কাটা হয়ে গেছে। আমটা সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব জল। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখব আমটা সিদ্ধ হয়েছে কিনা। আমটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। কড়াতে দিয়ে দেব জল। পাঁপড় বানানোর জন্য আমি এই রকম বাটির এক বাটি আতপ চাল নিয়েছি। আপনাদের মতন প্রয়োজন মতন আপনারা নেবেন। চালটা সুন্দর করে ধুয়ে নেব। হাত দিয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব। চালটা দিয়ে দেব জলে। কাঁচা আমের পাঁপড় বানাবো, তার জন্য টক ঝাল লাগবে। এই যে ঝাল দেব, পাকা ঝাল একটু শুকনো ইতে শিলে বেটে দেব।
ঝালটাকে এইভাবে ডলে নিলাম। আলু চালটা ফুটে গেছে, দিয়ে দেব ঝালটা, লবণ দেব স্বাদ মতো, কালো জিরে দেব, আমড়াকে আমি হাত দিয়ে সুন্দর করে ছেনে নেব। আলু চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই কাঁচা আমের যে টক ঝাল আচার বানাবো, কাঁচা আমের গুলাটা আমি দিয়ে দেব। আমের শাঁসটা দেব না, এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে গুলা করে দেব। সুন্দর করে মিশিয়ে নেব। ডাল বাটার এটা ঘুটনি নিয়েছি, ডাল বাটার ঘুটনি দিয়ে আমি ঘুটিয়ে নেব। এইভাবে চালটাকে আমি এইভাবে ঘুটাবো। আলু চালটা সুন্দর করে ঘুটানো হয়ে গেছে, আর ঘুটাপোনা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এইরকম একটা ত্রিপল নিয়েছি, ত্রিপলটা পরিষ্কার করে রোদ্রেতে দিয়ে গেছি, আর ত্রিপলে তেল মাখিয়ে দিয়ে গেছি। এই পাঁপড়টা দিতে হলে তেল মাখাতে হবে, পাঁপড়গুলো সুন্দরভাবে উঠবে। আর তেলটাও এই যে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, ত্রিপলটাও গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো দিয়ে নেব, হাতায় করে তুলে নেব। হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে করে দেব। সমস্ত কাঁচা আমের পাঁপড়গুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন।
দারুণ লাগছে। আর এই যে প্রচুর রোদ পড়ছে, এই রৌদ্রতে কিন্তু এই পাঁপড়গুলো দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে শুকাবে আর সুন্দরভাবে কিন্তু উঠবে। অল্প রোদে দিলে পাঁপড়গুলো সুন্দরভাবে উঠবেও না, সুন্দর হবেও না। যখন প্রচুর রোদ পড়বে তখন দিতে হবে। এখন যেমন প্রচুর রোদ পড়ছে, আমি পাঁপড় দিচ্ছি, আপনারাও কিন্তু এই প্রচুর রোদেই পাঁপড় দেবেন। পাঁপড়গুলো এখন রোদে শুকাক, যখন পুরোপুরি রোদে শুকানো হয়ে যাবে তখন আপনাদের সাথে দেখাবো। এই যে পাঁপড় বন্ধুরা এক রোদ্রে শুকিয়ে গেছে, আমি আর তুলা দেখাতে পারিনি। ওই যে প্লাস্টিকের ওপরে তেল দিয়েছিলাম, আপন ইচ্ছায় উঠে পড়েছে, যে হাত দিয়েছি নাড়া দিয়েছি পুরোটাই উঠে গেছে। আর ওঠানোটা আমি আর দেখাতে পারলাম না বন্ধুরা। উঠে নিয়ে আমি সোজা চলে এসেছি উনানের পারে, এবারে ভাজবো। দেখুন কত সুন্দর পাঁপড়গুলো হয়। দেখুন বন্ধুরা, এই যে কাঁচা আমের আর ঘরোয়া আতর চাল দিয়ে টক ঝাল পাঁপড়টা দেখুন কত সুন্দর, দেখেছেন? প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু আমার একই রকম দিয়ে পুরো খড়মড়ে হয়ে গেছে। দেখুন, উনানের উপরে কড়াটা বসিয়ে দেব, উনানটা ধরিয়ে দেব। এই পাঁপড়গুলো ভাজার জন্য এই তেল কিন্তু প্রচণ্ড হারে গরম করতে হবে। অল্প হালকা গরমে দিলে পারে পাঁপড়টা শক্ত হয়ে যাবে, মুচমুচে হবে না। জন্য আমি তেলটা সুন্দর করে গরম করে নিই। তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি, এবার পাঁপড়গুলো ভেজে নেব। এই যে পাঁপড় তেলে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাঁপড়টা ফুলে গেল। আবারও দিয়ে দেব পাঁপড় তেলে। এই যে কাঁচা আমের টক ঝাল পাঁপড় করেছি, পাঁপড়টা কিন্তু সবুজ কালার হয়নি, আমি কোনো রং ব্যবহার করিনি বলে। তাই জন্য আপনাদের যদি ইচ্ছা করে সবুজ কালার করার জন্য, কাঁচা আমের জন্য আপনারা কালার করতে পারেন। একটু হালকা করে ডাল হবে আর এই পাঁপড় ভাজা হবে বন্ধুরা, ব্যাস আর কিছু লাগবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো। এই পাঁপড় যদি একটু ডালের সঙ্গে খাওয়া যায়, পুরো ভাতটা জমে যাবে খাওয়া দাওয়াটা। দারুণ হয়েছে বন্ধুরা, টক ঝাল পাঁপড় খেতে তো দারুণ লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো, দেখেছেন কতটা সুন্দর। তা অবশ্যই আপনারা এইভাবে কাঁচা আমের টক ঝাল পাঁপড় বানিয়ে খাবেন, আর সারা বছর রেখে খাওয়া যাবে। এই পাঁপড়টা সারা বছর রেখে খাওয়া যাবে, এইভাবে বানিয়ে রেখে দিলে কৌটোয় করে না সারা বছর রেখে খেতে পারবেন। তা আজকে আমি এইভাবে বানালাম, আপনারাও বানাবেন, অবশ্যই পারবেন ভিডিওটা দেখে। তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।